নমস্কার বন্ধুরা, স্বপ্নার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সামনেই বড়দিন আসতে চলেছে। আজকে আমি বড়দিন স্পেশাল ফ্রুট কেক তৈরি করে দেখাবো। বানানো খুবই সহজ আর খুব কম উপকরণ দিয়ে আজকে আমি ফ্রুট কেকটা তৈরি করব। যদি রেসিপিটা আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা। ফ্রুট কেক বানানোর জন্য এখানে একটা বোলের মধ্যে নিয়ে নেব বেশ কিছুটা পরিমাণে অরেঞ্জ জুস। এবার এই অরেঞ্জ জুসের মধ্যে দিয়ে দেব এক মুঠো ভাঙা কাজু বাদাম, দেব এক মুঠো কিশমিশ, দিয়ে দেব এখানে দু রকম কালারের টুটি ফুটি, দিয়ে দিচ্ছি লাল আর সবুজ কালারের টুটি ফুটি, দেব এক মুঠো কালো কিশমিশ, দেব অল্প পরিমাণ একটু আমন্ড বাদাম আর চেরি। এবারে সমস্ত ড্রাই ফ্রুটগুলোকে অরেঞ্জ জুসের সাথে খুব ভালো মতো করে মিশিয়ে নিয়ে 3 ঘন্টা মতো আমি অরেঞ্জ জুসে ভিজিয়ে রেখে দেব। আপনাদের কাছে যদি সময় কম থাকে কমপক্ষে 1 ঘন্টা ভিজিয়ে রাখতেই হবে। তিন ঘন্টা পর এবারে একটা গ্যাস ওভেনে আমি কড়াই বসিয়ে দিয়েছি। এবারে কড়াইয়ের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে ঢাকনা বন্ধ করে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে মিনিট 10 কড়াইটাকে প্রিহিট হতে দেব। কড়াইটা প্রিহিট হতে হতে এবার এখানে নিয়ে নিয়েছি একটা কেক টিন। এবার এই কেক টিনের মধ্যে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ একটু সাদা তেল। তবে আপনারা সাদা তেলের বদলে কিন্তু বাটারও ব্যবহার করতে পারেন। এবারে কেক টিনটাকে তেল দিয়ে খুব ভালো মতো করে ব্রাশ করে নিতে হবে। কেক টিনটা ভালো মতো করে তেল দিয়ে ব্রাশ করে নেওয়া হয়ে গেলে এবার এই কেক টিনের মধ্যে দিয়ে দেবো একটা বাটার পেপার। তবে আপনাদের কাছে যদি বাটার পেপার না থাকে আপনারা কিন্তু কেক টিনটাকে তেল দিয়ে ব্রাশ করে নেবার পর অল্প পরিমাণে একটু ময়দা ডাস্ট করে নিতে পারেন। এবার এই বাটার পেপারের ওপরেও অল্প পরিমাণ একটু তেল দিয়ে খুব ভালো মতো করে ব্রাশ করে নিতে হবে। কেক টিনটায় তেল মেখে নেবার পর এবারে একটা বোলের ওপরে একটা ছাঁকনি বসিয়ে দিয়েছি। এবার এই ছাঁকনির ওপরে দিয়ে দেব 1 কাপ মতো ময়দা, দেব 1 টিস্পুন বেকিং পাউডার, দেব হাফ টিস্পুন বেকিং সোডা আর দিয়ে দেব 1 টেবিল স্পুন কোকো পাউডার। এবারে সমস্ত শুকনো উপকরণগুলোকে একসাথে খুব ভালো মতো করে চেলে নেব। সমস্ত শুকনো উপকরণগুলো একসাথে চেলে নেওয়া হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন দারচিনি গুঁড়ো, দেব হাফ টিস্পুন এলাচ গুঁড়ো আর দিয়ে দেবো হাফ টিস্পুন নুন। এবারে সমস্ত শুকনো উপকরণ একসাথে খুব ভালো মতো করে মিশিয়ে নেব। সমস্ত শুকনো উপকরণগুলো একসাথে মেশানো হয়ে গেছে। এবারে আরেকটা বোলের মধ্যে নিয়ে নেব 1 কাপ মতো ব্রাউন সুগার আর নিয়ে নেব হাফ কাপ মতো রিফাইন্ড অয়েল। তবে আপনারা রিফাইন্ড অয়েলের পরিবর্তে কিন্তু বাটারও ব্যবহার করতে পারেন। এবার একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে চিনিটাকে তেলের সাথে মিশিয়ে নিয়ে খুব ভালো মতো করে চিনিটাকে গলিয়ে নেব। আর আপনাদের কাছে যদি ইলেকট্রিক বিটার থাকে আপনারা কিন্তু বিটারের সাহায্যে চিনিটাকে গলিয়ে নিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো ডিম। এখানে আমি 1 কাপ ময়দার আন্দাজে কিন্তু 2টো ডিমের ব্যবহার করছি। ডিমটা দেবার পর এবার চিনির সাথে ডিমটাকেও খুব ভালো মতো করে ফেটিয়ে নেব। 15 মিনিট পর দেখুন চিনিটা কিন্তু খুব ভালো মতো গলে গেছে আর ডিমটাও কিন্তু খুব ভালো মতো ফেটানো হয়ে গেছে। এবার এর মধ্যে অরেঞ্জ জুসের মধ্যে ভেজানো যে ড্রাই ফ্রুটগুলো আছে সেগুলো একটু চিপে চিপে এর মধ্যে দিয়ে দেব। যত ড্রাই ফ্রুট ব্যবহার করা হবে কেকটা কিন্তু খেতে ততই টেস্টি হবে। ড্রাই ফ্রুটটা দেবার পর এবার খুব ভালো মতো করে মিশিয়ে নেব। তবে আপনারা আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুট কিন্তু ব্যবহার করতে পারেন।
দেখুন ড্রাই ফ্রুটটা খুব ভালো মতো মেশানো হয়ে গেছে। এবারে যে কেকের জন্য শুকনো উপকরণটা আমি রেডি করে রেখেছিলাম, এবার এই মিশ্রণটা অল্প অল্প করে একটু দিতে থাকবো আর খুব ভালো মতো করে শুকনো উপকরণের সাথে মেশাতে থাকবো। এবারে পুরো মিশ্রণটাই কিন্তু আমি শুকনো উপকরণের উপরে ঢেলে দিচ্ছি। শুকনো উপকরণগুলো ঢেলে দেবার পর এবার খুব ভালো মতো করে একসাথে মিশিয়ে নেব। সমস্ত উপকরণগুলো একসাথে খুব ভালো মতো মেশানো হয়ে গেছে। এবারে যে কেক টিনটা আমি রেডি করে রেখেছিলাম, সেই কেক টিনের মধ্যে এই কেকের ব্যাটারটাকে ঢেলে দেব। কেকের পুরো ব্যাটারটাই ঢেলে নেওয়া হয়ে গেছে। এবারে কেক টিনটাকে একটু ট্যাপ করে নেব যাতে ভেতরে কোনো এয়ার বাবলস না থাকে। এবারে কেকটাকে সুন্দর করে ড্রাই ফ্রুট দিয়ে সাজিয়ে নেব। আমি আমার মতো করে কেকটাকে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এবারে প্রিহিট করা কড়াইয়ের ঢাকাটাকে খুলে স্ট্যান্ডের ওপরে কেক টিনটাকে বসিয়ে দিয়েছি। এবারে ঢাকনাটাকে বন্ধ করে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে 40 থেকে 45 মিনিট কেকটাকে বেক হতে দেব। 45 মিনিট পর এবার আমি ঢাকনাটাকে খুলে চেক করে নেব কেকটা ঠিকঠাক বেক হয়েছে নাকি। এবার একটা কাবাব কাঠি ঢুকিয়ে দেখে নিচ্ছি কাঠির গায়ে কিছু লেগে আছে নাকি। দেখুন কাঠির গায়ে কিন্তু কিচ্ছু লেগে নেই, তার মানে কেকটা কিন্তু পুরোপুরি বেক হয়ে গেছে। এবারে কেকটাকে ঠান্ডা করে নেব। কেকটা ঠান্ডা হয়ে যাবার পর এবার একটা ছুরির সাহায্যে কেকটাকে একটু সাইড থেকে আমি আলগা করে নিলাম। এবার একটা প্লেট উপরে চাপা দিয়ে কেক টিনটাকে উল্টে দিলাম। এবার হাতে একটু প্রেস করলেই কিন্তু কেকটা সুন্দর করে বেরিয়ে আসবে। দেখুন কেকটা কিন্তু বেরিয়ে এসেছে। এবার কেকের উপরে যে বাটার পেপারটা আছে, এবার আমি আস্তে করে বাটার পেপারটাকে তুলে নেব। বাটার পেপারটা তুলে নেবার পর এবার কেকটাকে উল্টে দেব। এবারে একটা ছুরি দিয়ে কেকটাকে আমি কেটে দেখিয়ে দিচ্ছি কেকটা কতটা নরম তৈরি হয়েছে। এবারে দেখাচ্ছি কেকটা কতটা সফট তৈরি হয়েছে। দু হাত দিয়ে একটু প্রেস করলেই কিন্তু বোঝা যাবে কেকটা কতটা নরম হয়েছে। তৈরি হয়ে গেছে ক্রিসমাস স্পেশাল ফ্রুট কেক। অনেকেই আছে বড়দিনের দিনে বাড়িতে কেক বানান। আপনারা এভাবে একবার বাড়িতে ফ্রুট কেকটা বানাতে পারেন, খেতে কিন্তু খুবই টেস্টি হয়। আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি রেসিপিটা আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আজকের মতো এই পর্যন্ত। আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।